তো কি পাইলাম দুনিয়াতে? বুঝলাম যারা পাইছে ওরা মনকে বুঝ দিবে, দুনিয়াতে পাইছে। আপনি আমি কি দিয়া বুঝলাম? এই জন্যই আমার কথা আমি বুঝাইতে চাইতেছি। যদি তিনটা কাজ করত, ইমান তো মাতৃকোলে, ওটাকে যদি শুধু ধরে রাখতো, হারাইতে না দিত। দ্বিতীয়, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ত। কিন্তু দেখলে তো আমার আফসোস লাগে, চলি তো এখান দিয়া, সারা বাংলাদেশই তো ঘুরতে থাকে, সারা দুনিয়াই তো ঘুরতে থাকে। আমি তো ছিলাম না আপনাদের স্বাধীনতার সময়। আমি তো জুলাইয়ের 18 তারিখ দেশ ছাড়ছি, আগস্টের 18 তারিখ সকাল 9টায় আমি নামছি। আবার 2-3 দিন পরে চলে গেছি, গত মাসের 22 তারিখে আমি বাংলাদেশে নামছি। আমি তো দুনিয়ায় ঘুরতে থাকি আর দেখতে থাকি, আফসোস আর চোখের পানি ঝরতে থাকি। দেখি তো এই রোডে যে যাদের জান্নাত বিলকুল হাতের মুঠায় ছিল, আপনাদের জান্নাত হাতের মুঠার কাছে। বিশ্বাস হয় না? চলেন একটা হাদিস দিয়ে বুঝাই। হ্যাঁ, দুনিয়ায় আর কি ঐক্য জোট? ঐক্য জোট তো কিয়ামতের মাঠে হবে। হুজুররা বিশ্বাস করে না, কি ঐক্য জোট? আবার ফেরেশতারা যখন গরিবদেরকে ডাকবে, যে গরিব 3 জিনিসকে কমপ্লিট করলো, এদেরকে যখন ডাকবে হিসাবের জন্য, তারা চোখ বড় বড় করে বলবে, আইয়ু হিসাবিল্লানা, কিসের হিসাব রে? তো ফেরেশতারা বলবে, আজকে হিসাবের দিন, ইয়াউমাল হিসাব, হিসাবের দিন। আবার কি হিসাব? মানে আরো চোখ বড় করবে, কিসের হিসাব? তো ফেরেশতারা বলবে, কেন হিসাব দিবে না? মা তানাল্লাহু মালা, দুনিয়ায় তো পাত্তি দেয় না, আবার কি হিসাব? পাত্তি চিনেন? চিনেন পাত্তি? পাত্তি তো দেয় না, আবার কি হিসাব? তো তর্ক বিতর্ক আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবেন, মানহু মামা ইয়াকুলু, কাদের সাথে তোমাদের তর্ক বিতর্ক? আল্লাহ গরিবদের সাথে। কেন? হিসাবটা কি দিবে না? কেন দিবে না? মাল বলে দেন নাই, ভিতরে অনেক চালা। খালি গ্রিল দেখছে, জীবনে খাইতে পারে নাই। গ্রিল গ্রিল দেখছে, শুধু পিজা খালি নাম লেখাই দেখছে, জীবনে খায়া দেখে নাই। কোত্থেকে খাবে? পিজা খাইলে সংসার চলবে কোত্থেকে? ঠিক না? গ্রিল দেখছে, সিরিল দেখছে, টিক্কা দেখছে, শিক্ষা দেখছে, বিরানি দেখছে, বিরানি দেখছে। আরে দুনিয়ার কিচ্ছু ভোগ করে আসতে পারে নাই, দিলে বড় চালা এদের। আপনি নাকি মাল দেন নাই, তো আল্লাহ হাসবে আর বলবে, সাদাকু, এরা সত্য বলছে। আল্লাহ শুনায়া বলবে, লুকায়া বলবে না। শুনতে দেরি, ঐক্য জোট হইতে দে। জোট সারা দুনিয়ার গরিবদের ঐক্য জোট হবে, আর স্লোগান দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহ মালা, কিসের হিসাব রে? মালেই তো দেয় নাই। কিসের হিসাব রে? মালেই তো দেয় নাই। ফেরেশতা বলবে, আল্লাহ ময়দান গরম, কি করব? আল্লাহ বলবে, কত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি ডাকো আর লুকাও। কেন আল্লাহ? সামনে যা শোনাবো ধনীরা শুনলে একটা গজেতে দিবে না। কেননা জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ। জাকাতের কাপড় দিছে, যদিও 27 জন মারা গেছে। মনে আছে? নুরানি ফ্যাক্টরিতে জাকাতের কাপড় আনতে যে 27 জন পদদলিত হয়ে মারা গেছে। ধনীরা যাইতে দিবে না, বলবে আজকে বদলার দিন, কই যাও আমাদের বদলা না দিয়া? তো ফেরেশতারা লুকাবে আর ডাকবে। আল্লাহ বলবে, কানে কানে বলে দাও, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমাদের হিসাব নাই, কিতাব নাই, সিধা চলো। আরে আরো একটা রয়ে গেছে, দুনিয়াওয়ালা খাইছে, আমরা খালি দেখছি, ঠিক না? আল্লাহ বলবে, তামাত্তাউ 500 আম, 500 বছর তোমরা জান্নাতেরটা খাবে। আমি ধনীদেরকে ওয়েটিং রুমে বসায় রাখবো। ওয়েটিং রুম চিনেন? অপেক্ষার রুমে বসায় রাখবে, সামনে কাজ দেওয়া থাকবে।
দেখবে আরাম। আর গরিবরা একবার রান উঠাবে, ওদের দিকে এরকম করবে, তারপরে টান দিবে, বলবে তোরা দুনিয়াতে খাইছিস, দুনিয়াতে যত দামি খাওয়া তত দুর্গন্ধ। মানেন? হ্যাঁ, আরে মানেন না? মনে হয় মানেন। আমারটা মাইনা নেন আজকে। যত দামি খাওয়া তত, যত সাদা সিধা খাওয়া তত গন্ধ। দুনিয়ায় খাইলেও তো বন্ধ হয়ে গেছে দুর্গন্ধ। জান্নাতে 500 বছর খাওয়াবে, খাবে বুপে, খাবে বুপে বসা, খোলা বুপে বসা খাবে। প্রত্যেক আইটেমই 70,000 আইটেম খাবে। কয় আইটেম? ওরা খাইছে কয় আইটেম? আসল কথা শোনানো কিতাবে আছে, কিতাবে আল্লাহ বলে কামাবি তোরে খাইতে দিব না, যারা যত কামায় তত খাওয়া কম, বানাবি তোকে বেশি দিন থাকতে দিব না। যত সুন্দর বাড়ি বানাক না কেন, আজ পর্যন্ত কারো বাংলোর ভিতরে কবর আমাকে দেখাইতে পারবে না। ওই কবর বাস্তলাই কেউ বাড়ির ভিতরে কবর দিতে রাজি হয় না। তৃতীয় আল্লাহ কয় যত জমাবি সুইস ব্যাংকে তোকে ভোগ করতে দিব না। এটাই সত্য। তারপরও 500 বছর বসাবো। বিদায় যেটা বলতেছিলাম, যদি আজকের এই মজমা শ্রমিক যদি ইমানটাকে ধরে রাখে, 5 ওয়াক্ত, কিন্তু আফসোস তো এখানেই, যাদের জান্নাত হাতের মুঠায় ছিল, আল্লাহ ডাকে তারপর আসে, বরং উল্টা উক্তি করে আল্লাহ আমাকে দিছে কি? ও যুবক, ও শ্রমিক, পেশার মানুষ, রব্বে কাবার কসম, আপনি উন্নত পরিবেশে থাকেন না গুলশানওয়ালারা থাকেন? আপনি উন্নত পরিবেশে থাকেন না বনানীওয়ালারা থাকেন? আপনি উন্নত পরিবেশে থাকেন না বাড়িদারওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না মিন্টু রোডওয়ালারা থাকে? আপনি উন্নত পরিবেশে থাকেন না ধানমন্ডিওয়ালারা উন্নত পরিবেশে থাকে? হ্যাঁ, রব্বে কাবার কসম, ওর গায়ে বৃষ্টি পড়তে দেরি, ওর ঠান্ডা লাগতে দেরি হয় না। আপনি তো সারাদিন ব্যাঙের মতো ভিজেন, আজ পর্যন্ত তো একবারও সর্দি লাগলো না। বোঝা গেল আপনার শরীরে অ্যান্টিবডি ওর চেয়ে বেশি, ওর গায়ে অ্যান্টিবডি কম, আপনার গায়ে বেশি। আপনি বলেনও ব্যাঙের আবার সর্দি কিসের, ঠিক না? হ্যাঁ, সত্য তো, প্রমাণ দিব। তাহলে একটু পিছনে যেতে হবে। 2020 যখন করোনা চলতেছিল, লকডাউন চলতেছিল, তখন আমাদের তেজগাঁও বস্তিতে জরিপ চালায় দেখা হয়েছে, তেজগাঁও বস্তিতে সবার গায়ে অ্যান্টিবডি ছিল, রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%, আর গুলশানওয়ালাদের ছিল 65%। বেশি কাদের? কাদের? কিন্তু যুক্তি কি বলে? যুক্তি কি বলে? গুলশানওয়ালাদের, ঠিক না? বাড়ি গাড়ি বাংলো সাংলো পরিবেশ সবই তো ওর অনুকূলে, ঠিক না? কিন্তু তারপর ওর অ্যান্টিবডি কম কেন? আফসোস এইখানেই তো আমার, আল্লাহ ডাকে তারপরও তো এরা আসে না। কয়জন নামাজ পড়তে আসে? কে ডাকে? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহর সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুতিল
السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدي المعيد المبني المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجاني والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আসার মানুষকে তো জান্নাতের চাবি প্রথমটা ঈমান ছিল, শুধু দৈরা রাখা আবেদন ছিল। দ্বিতীয়টা ছিল নামাজ পড়া, তৃতীয়টা ছিল রোজা রাখা। হজ আর যাকাত তো নাই। হায় হায় হায়, কিন্তু আফসোস আফসোস, মনে হয় যেন আমার সমাজের শ্রমিক পেশার মানুষগুলোই আল্লাহর থেকে দূরে বেশি। পায়ে হাত দিয়ে বলি আমার কথা শেষ। আসেন, যদি বুঝে আসা থাকে চলে যেতে হবে আল্লাহর কাছে, এই চেহারা দেখাইতে হবে। এক একটা নেয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে আর হিসাব কিতাব দিতে হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। একটা দেখায় শেষ করতেছি, ধনাঢ্য ব্যক্তিরা যেই সমস্ত রোগে আক্রান্ত, আলহামদুলিল্লাহ গরিবরা খুব কম মাত্রায় ওই রোগে আক্রান্ত। ঠিক না? বড় বড় হাসপাতালগুলো কি আপনাদেরকে দিয়ে চলে? করোনার সময়ও তো আপনারা হাসপাতালে যান নাই, গেছেন? হ্যাঁ, আপনাদের দৌড় কতটুকু পর্যন্ত? ফার্মেসিতে যান আর যা বলেন কেমন কেমন জানি লাগে, ও 2টা ট্যাবলেট দিয়া দেয়, 10 টাকা রাইখা দেয়, খাইয়া পরের দিন চাঙ্গা। কি আপনাকে চাঙ্গা করলো? কে? ওই আল্লাহকে মুখটা কি করে দেখাবেন যদি 3টা জিনিস না করতে পারেন? 3টা জিনিস করলো, খোদার কসম, যার এই 3 জিনিস ঠিক আছে, ঈমানকে হেফাজত করলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, রমজান আসলে রোজা রাখলো, ওই গরিব নরনারী শ্রম দিয়া যখন ঘরে মা বোনরা ঘরে কাজ করা যখন বিকালে শেষ করবে, কাজ শেষ হইতে দেরি সে নিষ্পাপের চাদর পড়বে। পুরুষ ঘরে পা রাখতে দেরি, সে নিষ্পাপ হইতে দেরি হবে না। পারবেন? পারবেন 3টা? কিন্তু সাথে সাথে আরেকটাও করতে হবে, আজকে অতীতের থেকে, মনের থেকে অতীতের জন্য তওবা করতে হবে। পারবেন? পাক্কা? তাইলে বইলা দেন আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আরে বলেন না, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা 3 জিনিসকে হেফাজত করব। আমার আজকের থেকে নামাজ ছাড়বেন না তো? 3টা হেফাজতের সহজ পদ্ধতি শিখিয়ে দিতেছি। সহজে হেফাজত করতে পারবেন কিভাবে? যদি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে আপনাদের ঘনিষ্ঠতা যত বেশি হবে, তত বেশি এই 3 জিনিস আপনার সুরক্ষিত হবে। এই জন্য আমি বইলা বেড়াই, সারা দুনিয়াতে বলি, এখানে না, আমি অহংকার করে বলতেছিলাম 103টা দেশ দেখা শেষ, 7টা মহাদেশ দেখা শেষ, দুনিয়ার কোন উন্নত দেশ নাই আমি দেখি নাই, একটা শুধু বাকি আছে, নিউজিল্যান্ড। অচিরেই যাব, আশা আছে যদি আল্লাহ নিয়ে যায়। একটা দেশই বাকি আছে। এই জন্য আমি বলতেছি, বাংলাদেশের মতো সুযোগ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দুনিয়ার কোথাও নেই। আল্লাহ মনে হয় বাংলাদেশের মানুষকে খুব ভালোবাসে। এই জন্য সুরক্ষাকারীদেরকে আল্লাহ পায়ের কিনারে কাছে কাছে দিয়ে দিয়েছেন। আপনাদের
আপনাদেরকে পায়ে হাত দিয়া বলবো, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবেন। হবেন? হ্যাঁ? পাক্কা? সত্য? আমার নামান আবার ভুলে কখনো আঙ্গুল উঠায় দিয়ে সঙ্গে হতে পারেন না, আপত্তি নাই, কিন্তু কোনদিন কোনো আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের আঙ্গুল উঠেন না। হতে পারে দুনিয়া তো প্রতিশোধ নিতে পারে আল্লাহ, এরকম হাজারো কাহিনী আপনাকে আমি শোনাইতে পারবো। ইতিহাসের পাতা থেকে আল্লাহ দুনিয়াতে প্রতিশোধ নিয়ে আনিছেন, আবার শুধু দুনিয়ায় না, আখেরাতও নিবে। আখেরাতও প্রতিশোধ নিবে। ওই দিন আপনি পাশে যেয়ে দাঁড়াইতে পারবেন না, আপনি বলতে পারবেন না আমাদের জন্য সুপারিশ করেন। আলেম চাইলেও পারবে না, কেননা পিছনে প্রজেক্টরে আঙ্গুল উঠা যাবে, আল্লাহ দেখায় দিবে এ আঙ্গুল উঠাইছিল, এর ব্যাপারে সুপারিশ গ্রহণযোগ্য হবে না। যদি আঙ্গুল না উঠান তাহলে আলেমরা আপনাদেরকে থুইয়া জান্নাতে যাবে না, 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 না। এই উম্মতের আলেমরা যাবে না, আমার কাছে প্রমাণ আছে। এই জন্য আমি বলি আলেমদের সঙ্গে থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।